নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, অনন্ত ভালোবাসা না থাকলে কি মা হওয়া যায়? যিনি সত্যিকারের মা, তার সকল সন্তানের জন্যই মন কাঁদে। আপন সন্তান, অন্যের সন্তান, সবার জন্যই তিনি ভাবেন। যিনি বিশ্বমাতা, তার তো পুরো জীব জগতেই সন্তান। মা শারদার কথা আমরা জানি। একজন সত্যিকারের মা, পাতানো মা নন। তিনি সতের মা, অসতেরও মা। তিনি শরতের মা, আমজাদেরও মা। তিনি জগৎ জননী, তাই তিনি পশু পাখিরও মা। মা শারদা স্নেহ আদর থেকে বঞ্চিত হয়নি মনুষ্যত্বের সমস্ত প্রাণীরাও। এমনই স্নেহময়ী ছিলেন তিনি। মায়ের এক পোষা চন্দনা ছিল। তিনি তার নাম দিয়েছিলেন গঙ্গারাম। এতই আদর দিয়েছিলেন, এতই যত্ন করতেন, পানটুকু চিবিয়ে দিতে হতো, নইলে মা মা বলে সামনে ডেকে চলত। ওইটুকু পাখি বাড়ি মাথায় করত। সারদা মাকে তখন জিভে করে পান খাওয়াতে যেতে হতো পাখিটিকে। ভক্তকুলের অহর্নিশ ডাকে গঙ্গারাম মা বলতে শিখেছিল। সারদা দেবী তাকে পড়াতেন রামকৃষ্ণ রাম রাম। সে কতই না বলি। মায়ের ঘর থেকে ও ঘরে বেরিয়েছেন কি গঙ্গারাম ডেকে উঠত। পুজো সেরে বেরিয়েছেন তো তখনও ডাক। পুজোর প্রসাদী ফল মিষ্টিটুকুর আশায় ডেকে উঠত সে। মা শারদা তার জন্য নানান খাবার রাখতেন, যেমন ছোলা সেদ্ধ, ফল ইত্যাদি। কিছু ভক্ত তো রীতিমতো ঈর্ষা করত পাখিটিকে দেখে। আদিক্ষেতা, সবটুকু তুই নিবি? মায়ের মনোযোগ, আমরা কেউ নই? কেউ আফসোস করে বলে উঠতেন, আহা, যদি গঙ্গারাম হয়ে জন্মাতে পারতাম তো বেশ হতো। মা নিয়মিত যত্ন করতেন এই বিহঙ্গ সুন্দরকে। তা ডাকে সাড়া না দিয়ে পারতেন না। তাকে ভর পেট রেখে তবেই অন্য কাজে রত হতেন মা শারদা। শুধুই কি পাখি, এক দুষ্ট বেড়াল এক বাছুরের ডাকে মায়ের প্রাণ আকুল হতো। ছুটে যেতেন বাছুরের হাম্বা হাম্বা ডাক শুনে, বন্ধনহীন করে তাকে চরণে মুক্তি দিতেন। আর বেড়ালটি মায়ের পায়ে লুটিয়ে পড়লে সে দেখার মতো ব্যাপার হতো। কেউ কখনো এসব মনুষ্যত্বের প্রাণীকে শাস্তি দিতে পারতেন না। এক মহিলাকে বিড়ালের মাথায় পা দিয়ে আদর করতে দেখে মা বলে উঠলেন, ও কি করছো? মাথায় যে ব্রহ্মের স্থান, ওইভাবে কারুর মাথায় পা দিতে নেই, প্রণাম করো। জয়রামবাটিতে এক ত্যাগী সন্তান জ্ঞান মহারাজ বিড়ালের দুষ্কর্মের শাস্তি দিতে তুলে আছাড় মারতেন। যাতে নির্যাতন না হয়, একবার কলকাতা যাবার আগে মহারাজকে বললেন বেড়ালের জন্য খাবার বরাদ্দ রাখতে। দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরও তো আমি আছি। অবশেষে টনক নড়ল মহারাজের। নির্যাতন তো বন্ধ হলোই, ছোট মাছের বন্দোবস্তও হলো। মা শারদা এইভাবে পশু পাখিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। সবার সত্যিকারের মা ছিলেন তিনি। জানেন বন্ধুরা, সারদা মায়ের প্রিয় খাবারের মধ্যে ছিল আমরুল শাক, বেগুনি, আলুর চপ, মুড়ি, মুগের মিষ্টি, বাতাবি, সন্দেশ এবং জাম, জামরুল, পেয়ারাপুলি, ফল। দুপুরে তিনি অল্প করে ডাল, শুক্তো, ঝোল, বড়ি এবং চচ্চড়ি খেতেন, সাথে লেবুর রস মিশিয়ে নিতেন। সন্ধ্যাবেলায় তিনি সামান্য মিষ্টি, জল এবং পান খেতেন। সারদা দেবী ও রামকৃষ্ণ দেবের ছিল অতি পছন্দের মিষ্টান্ন। জানা যায় মুড়ি দিয়ে বোঁদে খেতে বড্ড বেশি ভালোবাসতেন। বাড়িতে অতিথি এলে তিনি বোঁদে আর মুড়ি দিয়ে খেতেও দিতেন। গ্রাম বাংলায় মেয়ে হওয়ায় পল্লী বাংলার মাঠে ঘাটে পাওয়া শুশুনি শাক ও আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের খাবার। সারদা দেবী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাদের সম্পর্ক ছিল আধ্যাত্মিক ও গভীর। রামকৃষ্ণ তার আধ্যাত্মিক সাধনায় সারদা দেবীকে অত্যন্ত সাহায্য করেছেন এবং সারদা দেবীও রামকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা পোষণ করতেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অবদান। সারদা দেবী রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি মঠ ও মিশনের কাজে বিশেষভাবে সহায়তা করেছেন এবং তার জীবন ও কর্ম রামকৃষ্ণ আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সারদা দেবী ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন ধর্মীয়, সামাজিক ও মানবিকতার প্রতীক। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্টে সাহায্য করেছেন। তার সহজ সরল জীবন ও কর্ম আজও মানুষের জন্য অনুকরণীয়। সারদা দেবী তার জীবন ও কর্মের মাধ্যমে কিছু বাণী দিয়েছেন, যা আজও মানুষের জন্য অনুসরণীয়। এর মধ্যে কিছু বাণী ভীষণভাবে আমাদের অনুপ্রাণিত করে, যেমন তোমরা সকলে ভালো থেকো, সুখী হও, প্রেম ও ভক্তি দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়, সবার প্রতি ভালো ব্যবহার করো। সারদা দেবী ছিলেন একজন মহীয়সী নারী। তার জীবন ও কর্ম আজও মানুষের জন্য ইন্সপিরেশন। তার আদর্শ বাণী আজও মানুষের জীবনকে আলোকিত করে। সারদা মায়ের মৃত্যু তারিখ ছিল 20শে জুলাই 1920। তিনি কলকাতার মায়ের বাড়িতে সকাল 1:30 মৃত্যুবরণ করেন। রামকৃষ্ণ সারদাকে দিব্যি মায়ের অবতার হিসাবে বিবেচনা করতেন। তাকে শ্রীমা বলে সম্বোধন করতেন এবং এই নামেই তিনি রামকৃষ্ণের শিষ্যদের কাছে পরিচিত ছিলেন। সারদা দেবীর দিন শুরু হতে ভোর 3টের সময় থেকে। সারদা দেবী তার শেষ বছরগুলি জয়রামবাটি এবং কলকাতার মধ্যে ঘুরে বেড়িয়ে কাটিয়েছিলেন। 1919 সালের জানুয়ারিতে সারদা দেবী জয়রামবাটিতে যান এবং 1 বছরেরও বেশি সময় সেখানে থাকেন। তার থাকার শেষ 3 মাস তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। তার শক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং 1920 সালের 27শে ফেব্রুয়ারি তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। পরবর্তী 5 মাস তিনি যন্ত্রণা ভোগ করতে থাকেন। মৃত্যুর আগে তিনি শেষ পরামর্শ দিয়েছিলেন, শোকাহত ভক্তরা, কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, যদি তোমরা মনের শান্তি চাও তাহলে অন্যের দোষ খুঁজো না, বরং নিজেদের দোষ দেখো। সমগ্র পৃথিবীকে নিজের করে নিতে শেখো। কেউ অপরিচিত নয়। আমার সন্তান, এই সমগ্র পৃথিবী তোমারই। এটাই পৃথিবীর প্রতি তার শেষ বার্তা বলে বিবেচিত হয়। 1920 সালের 20শে জুলাই রাত 1:30 তিনি মারা যান। তার দেহ বেলুড় মঠে দাহ করা হয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।